একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন বিলিয়নার, যার সাথে সম্ভব তার সাথে নেটওয়ার্ক করুন। অনেক হয়তো বলবে কি বলছে এগুলো। হ্যাঁ, এটাই সত্যি। দরকার হলে ছ্যাঁচড়ামি করুন। আপনার আমার জীবনে নেটওয়ার্কের গুরুত্ব অনেক বেশি। যার যত বেশি নেটওয়ার্ক, তার পাওয়ার, তার ইনকাম সোর্স, তার ভ্যালু তত বেশি। একজন প্রাইম মিনিস্টারকে আমরা কিভাবে চিনি? নেটওয়ার্কিং মাধ্যমে বা তার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। পুরো দেশে, পুরো পৃথিবীতে নেটওয়ার্ক তৈরি করেছে, এই জন্য পুরো পৃথিবী চেনে। তার মানে হলো আপনার আমার পরিধি, আপনার আমার বিজনেস, আপনার প্রফেশনাল লেভেল তত বেশি যত বেশি আপনার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বাড়ানোর জন্য আমাদের কিছু পদক্ষেপ না নিলেই নয়। সেটা হলো আপনার আমার নেটওয়ার্ক বাড়াতে হলে কিছু ওয়ে আছে, কিছু ট্রিক্স আছে, কিছু নিয়ম আছে। যে কোনো মাধ্যমে হোক সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। প্রথমে যদি বলি সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এখন এই আপডেটেড ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়া হলো পরিচিতি বাড়ানোর খুব ভালো একটা ওয়ে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কর্মকাণ্ডগুলো বা আপনি যে বিষয়ে আপনার নেটওয়ার্ক লেভেল বাড়াতে চান সেই বিষয়ের মাধ্যমে আপনার অডিয়েন্সের সাথে কথা বলুন বা নিজের কাজগুলো বেশি শেয়ার করুন। তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হবে, যার মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্ক বাড়ানোর সম্ভাবনা কিন্তু বেশি আছে। বিভিন্ন ইভেন্টে যোগদানের মাধ্যমে কিন্তু আপনার আমার নেটওয়ার্ক বাড়াতে পারি। আমি যদি একজন প্রফেশনাল হয়ে থাকি, বিভিন্ন প্রফেশনাল কোর্স হয়, বিভিন্ন ইভেন্ট হয়। বিজনেসম্যান হয়ে থাকলে বিজনেসম্যানদের জন্য বিভিন্ন প্রোডাক্টের ফেয়ার হয়, বিভিন্ন সামিট হয়। সেগুলোতে যোগদানের মাধ্যমে আমরা বিজনেসম্যানদের মধ্যে নেটওয়ার্ক বাড়াতে পারি। নিজেদের দক্ষতা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক বাড়াতে পারি। আমি বা আপনি যে বিষয়ে স্কিল, সেই বিষয়ে আমরা কথা বললে, ব্লগ লিখলে বা বই লিখলে, কন্টেন্ট লিখলে, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ আপনাকে চিনবে। এগুলো যত বেশি শেয়ার হবে, মানুষ তত বেশি জানবে, আপনার সম্পর্কে বুঝবে। এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক বাড়াতে পারি। ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক বাড়াতে পারি। ইফেক্টিভ কমিউনিকেশনটা হলো আমরা কমিউনিকেশন হয়তো অনেক সময় করি, বাট ইফেক্টিভ ওয়েতে করি না। একজনের সাথে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনছি না। একজনকে একটা কথা বললাম, বুঝিয়ে বলতে পারলাম না। আগে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি কি চাচ্ছেন সেটা বুঝে তাকে রিপ্লাই দিতে হবে। যখন এই পদ্ধতিটা সবাই ফলো করবে, তখন কিন্তু খুব সোজাভাবে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। তারপরে পদক্ষেপ হতে পারে ফলো আপ। আমরা হয়তো অনেক সময় অনেক সাথে পরিচিত হই, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে হোক, প্রফেশনাল কারণে হোক, বা কোনো কোর্সের মাধ্যমে হোক, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমরা হয়তো পরিচিত হলাম, কিন্তু এরপর আমরা আসলে ফলো আপ করি না। তার কখনো কোনো বিশেষ দিনে তাকে উইশ করছি না, বা তার সাথে কখনোই যোগাযোগ করছি না। 2-3 বছর পর হঠাৎ কোনো কারণে তাকে দরকার হলো, আমরা ফোন দিচ্ছি বা মেসেজ দিচ্ছি বা টেক্সট করছি, যেটাই হোক। তাহলে কি তার কাছ থেকে আপনি কোনো সহায়তা বা প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন বা আশা করতে পারেন? অবশ্যই পারেন না। তার মানে হলো আপনি কমিউনিকেশন লেভেল বাড়ান এবং ফলো আপ করুন। এগুলোর মাধ্যমে যখন চর্চা করে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন, বেশি বেশি ভালো কাজ করবেন, আপনার দক্ষতাগুলো শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন কমিউনিটি হোক, বিভিন্ন মিট আপে হোক, মানুষের সাথে বেশি পরিচিত হবেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্ক বেড়ে যাবে। প্রথমে যে কথাটা বললাম যে রিক্সাওয়ালা থেকে বিলিয়নার, সবাইকে কিন্তু আমার জীবনে হয়তো প্রয়োজন হবে না, বাট কখন কাকে আপনার জীবনে কোন ক্ষেত্রে প্রয়োজন হয়ে যেতে পারে সেটা আমি বা আপনি কেউ জানেন না। তখন আগে থেকে পরিচিত একজন মানুষ আপনার কাজে কিন্তু বেশি সহায়তা করতে পারে, বা আপনি যে কাজটা 1 ঘন্টায় করতে পারবেন, তার রেফারেন্সে বা তার সহযোগিতা হয়তো বা আধা ঘন্টায় করা সম্ভব। এটা একটা মানে অন্যায়ভাবে কোনো সহায়তা হয়তো আপনি নিচ্ছেন না। আপনি পরিচিত বা তার কোনো কাজ করেছিলেন, তাকে কোনোভাবে হেল্প করেছিলেন, সে কারণে হয়তো বা আপনি এই ফ্যাসিলিটিটুকু বা এই সহায়তাটুকু পেতেই পারেন। তার মানে হলো আমাদের জীবনে শুধু প্রয়োজন যার সাথে নেটওয়ার্ক তার সাথে, এটা মিথ্যা একটি বা অকার্যকরী একটি তথ্য বা প্রচলিত ধারণা। সবার সাথে আপনি নেটওয়ার্ক করুন। জীবনে কাকে কোন কাজে লাগে আমি বা আপনি কেউ জানি না।
সবার সাথে হয়তো খুব সহজে আপনি নেটওয়ার্ক করতে পারবেন না। আপনি 1000 টাকা ইনকাম করা একটা মানুষ কি সহজে একজন কোটিপতির সাথে নেটওয়ার্ক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওই যে বললাম ছেঁচড়ামি করতে হবে। ছেঁচড়ামি মানে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করুন, তার কোন কাজে আপনি আসার সুযোগ আছে সেটা চেষ্টা করুন, সেটা চেক করে দেখুন। একজন বিলিয়নার তো বিলিয়নারের সাথেই নেটওয়ার্ক করবে, স্বাভাবিক। বাট আপনি তো বিলিয়নার না বা কোটিপতি না। তার মানে হলো কারোর সাথে আপনি খুব সহজেই কমিউনিকেট করতে পারছেন, নেটওয়ার্ক তৈরি করতে পারছেন, কারোর সাথে খুব পসিবলই না, ইম্পসিবল। যদি আমরা বলি ইম্পসিবল বলে কিছু তো পৃথিবীতে নাই। তার জন্য আপনাকে বিভিন্ন ওয়ে বের করতে হবে। এই যে বললাম ইফেক্টিভ কমিউনিকেশন, রেফারেল, কমিউনিটি ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলেই আপনার দক্ষতাগুলো শেয়ার করার মাধ্যমে কারো কোনো কাজে যদি কখনো উপকারে আসেন, সেই সুযোগটা কাজে নেওয়ার মাধ্যমে আমাদের নেটওয়ার্ক কিন্তু বাড়াতে পারি। এই নেটওয়ার্ক জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে অনেক কাজে আসতে পারে এবং আসে। এটা হয়তোবা আমরা জীবনের বিভিন্ন স্টেপে এটা আন্দাজ করতে পারছি বা এই সুফল আমরা ভোগ করতে পারি। ধন্যবাদ।